জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর একে একে শ্রদ্ধা জানান মন্ত্রী, এমপি সহ সেনা প্রধান এবং বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত হবে না, সবশেষ তদন্তের আলোকেই চলবে বিচার কাজ। পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, সেসব শহীদদের শ্রদ্ধা জানাতে বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দিনটি পালন হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। নতুন সরকারও দিনটিকে স্মরণ করছে যথাযোগ্য মর্যাদায়। শুরুতেই শহীদদের কবরে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নতুন সরকার প্রধান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, তবে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন, আর বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যায়ে আছে, কিছু অ্যাপিলেট ডিভিশনও হয়তো আছে। এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে, আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আর স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই পিলখানা হত্যাকাণ্ড। এর সুষ্ঠু বিচার সহ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণেই বিএনপি সরকারের লক্ষ্য। এই দিনটিকে আমরা সবচেয়ে কলঙ্কজনক এই জন্য মনে করি যে এই দিনে যে চক্রান্ত হয়েছিল, যে প্রচেষ্টা হয়েছিল যে বাংলাদেশের পুরো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। চৌকস ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল সেটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। এ সময় সেখানে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক এবং শহীদ পরিবারের সদস্যরা। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যত সদস্য। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।